গৌরী দাসের ধরি গোরারে আজ কি জানে কে আজ ভাবে গোরা গোরা গৌরী দাসের ধরি গোরা রে আজ কি জানি কি ভাবে গোরা ও গোরা গৌরী দাসের ধরি গোরা রে আজ কি জানে কে আজ ভাবে গোরা ও গোরা গৌরী দাসের ধরি গোরা রে আজ অলসইয়া বসয়ঙ্গ রাধা রাধা বলি গোরারে আজ অবসহ এলয়ঙ্গ আজ রাধা রাধা বলি গোরা রে আজ অলসইয়া বসয়ঙ্গ রাধা রাধা বলি গোরারে আজ অবসহ এলয়ঙ্গ আজ রাধা রাধা বলি গোরা রে আজ বোঝা তো যায় না বোঝা তো যায় না আজ বোঝা তো যায় না বোঝা তো যায় না আমার ভাবনিধি গৌরাঙ্গের ভাব 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 বোঝা তো যায় না ভাবনিধি নিধি গৌরাঙ্গের ভাব বোঝা বিনায় তো গৌরী যায় কৃষ্ণ না পাগল যে হইয়া প্রেমানন্দে বসিল হরিবল। বোঝা তো যায় ভাবনিধি গৌরাঙ্গের ভাব বোঝা তো যায় ভাবনিধি গৌরাঙ্গের ভাব বোঝা তো যায় বোঝা তো যায় না বোঝা তো যায় না বোঝা তো যায় না আজ কি জানে কে আজ ভাবে গোরা অদ্যকার মুহূর্তে শ্রী শ্রী হরিবাসরে সমবেত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এবং আমার ভক্তমণ্ডলী আপনাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম এবং পরে আমার সমবেত মহামায়ার অংশভূতা ভক্তিমতী জননী সকল আপনাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম এবং পরে আমার সমবয়স্ক ভাই এবং ভগিনী তাদের কাছে রইল আমার আন্তরিক ভালোবাসা এবং পরে আমার
ছোট ছোট ভাই এবং ভগিনী, তাদের কাছে রইল আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এবং এই শ্রী শ্রী হরিবাসরটি যে নায়ক বাবু গাউন প্রতিষ্ঠিত করেছে, তাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম। কিন্তু বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমার এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আমি শিক্ষাহীনা, দীক্ষাহীনা, ভক্তিহীনা, ভজনহীনা, অধমা পরমী। আমি তাই আমাহেন অধমার মুখে এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করা শোভা পাই না। কিন্তু বাবা, আমার বহু জন্ম সংপ্রাপ্ত কর্ম বন্ধ বিধায়িনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। আমার বহু জন্মের সুকৃতির ফলে এবং আমার পিতা মাতার আশীর্বাদে এবং আপনাদের মতো শুধু ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের আশীর্বাদে এবং আমার কীর্তনের গুরুদেব শ্রী সব্যসাচী চ্যাটার্জি বাবুর আশীর্বাদে আমি আপনাদের সামনে আজ ছোট্ট কীর্তনিয়া হয়ে আজ কীর্তন করতে পারছি। যদি আপনাদের কৃপা না থাকতো আমি তা কখনোই পারতাম না। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনারা হলেন সারগ্রাহী। সারগ্রাহী কথার অর্থ হলো যাহারা অসার বস্তু ত্যাগ করে শুধুমাত্র সার বস্তু বা সার কথাগুলি গ্রহণ করে, তাহারা হলেন সারগ্রাহী। যেমন বাবা একটি রাজহংস রাজহংসী, সাদৃশ্য সাদৃশ্যা। যদি একটি রাজহংস বা রাজহংসীর সম্মুখে যদি একটি জল মিশ্রিত দুধের পাত্র রাখা হয়, তাহলে দেখা যাবে সেই রাজহংস বা রাজহংসী অসার বস্তু জল পরিত্যাগ করে সার বস্তু দুধটুকু গ্রহণ করবে। আরো জানেন বাবা, একটি বিস্তীর্ণ বালুরাশির মধ্যে যদি এক মুষ্টি চিনি নিক্ষেপ করা হয়, তাহলে দেখা যাবে পিপীলিকারা সেই অসার বস্তু বিস্তীর্ণ বালুরাশি হতে সার বস্তু চিনিটুকু গ্রহণ করবে। বাবা তদ্রূপ আমি এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করতে গিয়ে সারে অসারে অনেক কথা বলবো। দয়া করে আমার অসার কথা বা অসার বস্তুগুলি ত্যাগ করে শুধুমাত্র সার কথা বা সার বস্তুগুলি গ্রহণ করবে, ইহাই মোর প্রার্থনা। আরো জানেই বাবা, আমার এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করতে গিয়ে যদি কোনো রূপ ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে দয়া করে আমার ভুল ত্রুটি মার্জনা করিবে এবং আমাকে আপনাদের নিজ নিজ অধমা কন্যা মনে করে নিজ নিজ রাতুল চরণে ঠাঁই দেবে, ইহাই মোর প্রার্থনা। এবং এই সর্বশেষে কেয়া নস্করের
একটি ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজি বৃন্দাবন লীলা গোরার, ও গোরার মনেতে পড়িল আহারে বৃন্দাবন লীলা গোরা, গোরার মনেতে পড়িল গোরারে। আজি বৃন্দাবন লীলা গোরার, ও গোরার মনেতে পড়িল আহারে বৃন্দাবন লীলা গোরা, গোরার মনেতে পড়িল আহারে। আরে সুরধ্বনি ভাবে গোরা যমুনারে কইল আহারে ওই না সুরধ্বনি সুরধ্বনি ভাবি গোরা, যমুনারে কইল আহারে। আরে সুরধ্বনি ভাবে গোরা যমুনারে কইল আহারে ওই না সুরধ্বনি ভাবে গোরা, যমুনারে কইল আহারে। বলি এই কি আমার সেই যমুনা, বলে এই কি সেই যমুনা, আর এই কি আমার সেই যমুনা, এই কি আমার সেই যমুনা, যে যমুনা গোলকে ছিল, এই কি সেই যমুনা, যে যমুনা গোলকে ছিল, এই কি সেই যমুনা, যে যমুনা গোলকে ছিল, এই কি সেই যমুনা, যে যমুনা গোলকে ছিল। এই নিতাই কি সেই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এই কি সেই যমুনা গুলোকে ছিল, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকে কি ভাব বলছেন, আজি বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল সুরধ্বনি ভাবে গোরা যমুনারে কইল। অর্থাৎ আমার গৌর সুন্দরের আজ বৃন্দাবনের শোভার কথা মনে পড়েছে, বৃন্দাবনের কথা মনে পড়ে বলছেন, আজ বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল সুরধ্বনি ভাবে গোরা
যমুনারে কইল, আমার গৌর সুন্দর আজ সুরধ্বনিকে যমুনা ভেবে সুরধ্বনির দিকে তাকিয়ে সুরধ্বনিকে অবলম্বন করে বলছেন, যমুনা, আরে যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকেলি, 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 রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, নির্মেতে রাই বিনোদিনী। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজ আমার গৌর সুন্দরীর সেই সুরধ্বনিকে দেখে মনে পড়েছে বৃন্দাবনের শোভা, সেই যমুনার কথা আজ আমার গৌর সুন্দরীর মনে পড়েছে। দেখুন বাবা, আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণ গোলকের দ্বারদেশে বিরজার সঙ্গে বিহার করেছে। গোলকের দ্বারদেশে আজ আমার ভগবান শ্রীকৃষ্ণ বিরজার সঙ্গে বিহার করছে। এদিকে বাবা রাধারানীর এক সখী সেই দৃশ্যটি দেখতে পেয়েছে। আজ রাধারানীর এক সখী যখন সেই দৃশ্যটি দেখতে পেয়েছে, তখন বলছে, আরে আরে, আমাকে গিয়ে তো তাহলে রাধের কাছে বলতে হবে। তখন রাধারানীর সখী ছুটতে ছুটতে গিয়ে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, আমি দেখে এলাম রে রাধে। আমি কি দেখলাম জানিস? আজ দেখলাম তোর প্রাণপ্রতি শ্রীকৃষ্ণ আজ দেখলাম গোলকের দ্বারদেশে বিরজার সঙ্গে বিহার করেছে। তাও মায়েরা, রাধারানী এই কথা শুনে কি আর স্থির থাকতে পারে কোনোদিন? আর স্থির নেই। রাধারানীর মন বড়ই চঞ্চল হয়ে গেছে। রাধারানী ছুটতে ছুটতে গিয়ে গোলকের দ্বারদেশে গিয়ে বলছে, দেখছে সেখানে শ্রীরাম প্রহরী রূপে দ্বার রক্ষা করছে। তখন আমার রাধারানী বলছেন, শ্রীরাম আমার
আমার দ্বারে ছেড়ে দে। শ্রীদাম আমায় দ্বার ছেড়ে দে। বলি শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে। আমার প্রাণ প্রতি শ্রীকৃষ্ণকে দেখতে এলাম। আমার দ্বার ছেড়ে দে। শ্রীদাম আমায় দ্বার ছেড়ে দে। বলি আমার দ্বার ছেড়ে দে। আমার প্রাণ প্রতি শ্রীকৃষ্ণকে দেখতে এলাম। আমার দ্বার ছেড়ে দে। আমি বড়ই আশা করে এসেছি রে। আমার দ্বার ছেড়ে দে। আমি আশা করে এসেছি রে। শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে। আশা করে এসেছি রে। শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে। আশা করে এসেছি রে। শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে। আশা করে এসেছি রে। শ্রীরাম আমার দ্বার ছেড়ে একবার দে। হরি 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 বলে, আশা করে এসেছি। একবার হরি 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 বলে, নিতাই গৌর হরি বল হরি বল। হরি 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 বল। শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে। শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে। রাধারানী যখন শ্রীরামকে এমন বলছে, শ্রীরাম তখন রাধারানীর প্রতি স্তব স্তুতি করে বললেন, হে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তাং নমামে হরে প্রিয়ে। শ্রীরাম বলছেন, আমি জানি দেবে তুমি হরি ভক্ত প্রয়াসিনী, হরি কণ্ঠ বিলাসিনী, কিন্তু তার দাস আমি। তার অনুমতি ছাড়া আমি কিছুতেই দ্বার ছাড়তে পারবো না দেবী। তখন আমার রাধারানী বলছে, ওরে শ্রীরাম, তুই আমাকে কৃষ্ণ দর্শনে বাধা দিস না। শ্রীরাম, তুই আমাকে কৃষ্ণ দর্শনে বাধা দিস না। শ্রীরাম বলছেন, দেবী আমি জানি দেবী, কিন্তু প্রভু যদি একবার না বলে আমি কিছুতেই দ্বার ছাড়তে পারবো না দেবী। তখন